কোন কোন অবস্থাতে স্ত্রী সহবাস করা হারাম। আমভাবে আপনি যে কোনো সময় স্ত্রী সহবাস করতে পারেন, রাত্রে, দিনে, দুপুরে, যে কোনো সময়, কিন্তু কয়েকটা স্থান বা কয়েকটা সময় রয়েছে, কিছু সময় রয়েছে, কিছু অবস্থা রয়েছে, যেই অবস্থাগুলিতে, যেই সময়গুলিতে স্ত্রী সহবাস হারাম, করা যাবে না। কিছু কিছুতে আবার কাফারাও আছে। প্রথম হচ্ছে পিরিয়ড অবস্থায়, যখন মহিলাদের মাসিক আসে, যাকে আমরা পিরিয়ড বা হায়েজ বলি, প্রত্যেক মাসে নির্ধারিত সময়ে যেই সময়টাতে এই রক্তপাত আসবে, সে সময় স্ত্রীর সহবাস হারাম, সে সময় স্ত্রীর সহবাস করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 222 এর মধ্যে, ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ, তোমরা পিরিয়ডের অবস্থায় মহিলাদের কাছে যেও না, মহিলাদের থেকে দূরে থেকো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্রতা অর্জন করে নিচ্ছে, মানে তারা গোসল, ফরজ গোসল যতক্ষণ পর্যন্ত তারা না করে নেয়, কেউ যাবেন না তাদের কাছে। তাদেরকে স্পর্শ করা যাবে, কিন্তু স্ত্রী সহবাস যাবে না। আমরা অনেকে আছি যে অনেকে এই বিষয়টা স্পষ্টভাবে জানেন না, স্ত্রীকে অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেগুলো আপনি করতে পারবেন, শুধুমাত্র স্ত্রী সহবাস জায়েজ না। পিরিয়ড অবস্থায় স্ত্রী সহবাস জায়েজ না, বাকি অন্যান্য যেগুলো সেগুলো আপনি করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে নিফাস অবস্থায়। নিফাসের বিধান পিরিয়ডের মতোই, নিফাসের বিধান হাইজের মতোই। নিফাস অবস্থাতে, অর্থাৎ বাচ্চা প্রসবের পর যে রক্ত আসে বাচ্চা ভূমিষ্ঠের পর, সেটাকে নিফাস বলা হয়। তো সেই অবস্থাতেও সেটা কারোর 20 দিন, কারোর 30 দিন, একদম 40 দিন পর্যন্ত আসতে পারে। তো এতদিনের মধ্যে যদি কেউ স্ত্রী সহবাস করে, এটা হারাম, করা যাবে না, সে সময় বিরত থাকতে হবে আপনাকে। তৃতীয় হচ্ছে রমজান মাসে রোজা অবস্থায়, দিনের বেলায়। রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস জায়েজ না, রাত্রে জায়েজ। ইফতার করে নিয়েছেন, তারপরে ফজরের আগ পর্যন্ত আপনার জন্য জায়েজ আছে। 4 নম্বর হচ্ছে হজ এবং উমরায় এহরাম অবস্থায় স্ত্রী সহবাস হারাম, সে সময় করতে পারবে না কেউ।